এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। চুয়াডাঙ্গা ও লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত এখানকার জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চুয়াডাঙ্গায় সহকর্মী জামান আক্তারের কাছে। জামান, চুয়াডাঙ্গার আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন। অঙ্কুর, চুয়াডাঙ্গাতে আজ সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হলো 10.8 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে। গতকাল এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার জনজীবনে এক ধরনের স্থবিরতা কিন্তু নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর শ্রেণীর মানুষ যারা তারা কিন্তু এক প্রকার বিপাকে পড়ে গিয়েছে। আমরা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি সন্ধ্যার পর থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। সেই সাথে যুক্ত হচ্ছে হিমেল হাওয়া। এই হিমেল কনকনে ঠান্ডা হাওয়ার কারণেই কিন্তু এক প্রকার দুর্ভোগ নেমে এসেছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু কমেনি। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে চেয়ে আজকের তাপমাত্রা কিছুটা বেশি হলেও বাতাসে যে শীতলতা তাতে কিন্তু শীতের তীব্রতা একেবারেই কমেনি, বরং আরো বৃদ্ধি পেয়েছে বলেই অনেকে মনে করছেন। এই অবস্থায় আমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। জেলা প্রশাসন আমাকে যেটি জানিয়েছে, তারা ইতিমধ্যেই বেশ কিছু শীতবস্ত্র হাতে পেয়েছে, সেগুলো ছিন্নমূল মানুষের মাঝে তারা বিতরণও শুরু করেছে। এবং তিনি যেটি বলছেন যে এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। আমরা আরো খবর জানবো লালমনিরহাটের সহকর্মীর কাছ থেকে। যাচ্ছি লালমনিরহাট। রবিউল। যেমন আপনি যেমনটি চুয়াডাঙ্গার খবর বলছেন, ঠিক তেমনই কিন্তু লালমনিরহাটের যে হিমালয় পাদদেশে এই জেলাটি অবস্থিত। এই জেলার পাশে কিন্তু প্রতি বছরে নেই, এবছরও কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে এবং গত 3 দিন ধরে কিন্তু ঘন কুয়াশায় কিন্তু চাদরে ঢেকে গেছে এবং অত্র এলাকায়। এবং আপনাদের দেখাচ্ছি যে আজকেও কিন্তু ঘন কুয়াশায় জর্জরিত এবং সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। গত 3 দিন ধরে হিমেল হাওয়া এবং বৃষ্টির মতো পড়ছে কুয়াশা এবং মানুষের জনজীবন কিন্তু বিপর্যিত হয়ে পড়ছে। এদিকে আমরা খবর নিয়েছি হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কিন্তু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং শিশুদের বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর এবং বিভিন্ন রোগ দেখা দিয়েছে। পাশাপাশি তিস্তার তীরবর্তী এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে ধরলা ও তিস্তা নদীর তীরবর্তী এলাকার মানুষ আরো বেশি কষ্টে আছে। এদিকে আমরা লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে জানতে পেরেছি যে লালমনিরহাট এ পর্যন্ত প্রায় 9,000 শীতবস্ত্র বিতরণ পেলেও কিন্তু এ পর্যন্ত 6,000 শীতবস্ত্র, কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন জেলা প্রশাসন। পাশাপাশি আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করায় মানুষের মাঝে যে স্বস্তি, খুব দুর্ভোগ পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন।